ফলটা যখন পরিপক্ক মিষ্টি চলে আসবে তখন আমরা এটা হারভেস্ট করে হাফ বয়েল করব। হাফ বয়েল করে রোদে শুকালে সমস্ত সৌদির মতো ন্যাচারালিভাবেই তৈরি হয়ে যায়, আর ওই ফলটা আমরা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবো। এই বাগানে খরচ খুব বেশি না, যেটা নতুন নতুন চারা রোপণ করতেছি এটাতে একটু খরচ। একবার যখন ফল বাগানে ফল সেট হয়ে গেছে, মেচুয়েট হয়ে গেছে, তখন এটাতে আর খরচ বেশি আসে না, খালি শুধু একটু পরিচর্যা আর সার পানি। আলহামদুলিল্লাহ বহুত খুশি, অনেকে আসে দেখতে আসে, দেখে অনেক উৎসাহিত হয়, অনেক ভালো লাগে। সবাইকে 2-4টা করে খাওয়াতে পারে, আমাকে নিজেও ভালো লাগে। এটা অনেক লাভজনক চাষ। যেমন একটি গাছ রোপণ করলে প্রতি বছরে আমি এই গাছ থেকে খেজুর পাবো, আর এই গাছ থেকে আবার প্রতি বছর আমি কলম পাবো। এটা ফলও দেয়, বাচ্চাও দেয়। ফলেরও যেমন উচ্চ মূল্যে বিক্রি হয়, বাচ্চাও এটার উচ্চ মূল্যে বিক্রি হয়। অতি উৎসাহ করে যে চিন্তা ভাবনা করে যে আমি শুরু করলাম আজকে, সামনে বছর থেকে ফল নিয়ে আমি লাভবান হব, এরকম না। ইনভেস্ট করে ধৈর্য ধরে করলে সঙ্গে সম্ভব। আমি দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আমাদের দেশে অনেক পরিত্যক্ত জায়গা বা অনেক বেকার যুবক আছে, তারা এটা নিয়ে চেষ্টা করতে পারে। এটা থেকে অনেক ভালো কিছু আশা করা সম্ভব, তবে অতি অধৈর্য হলে চলবে না। এটার পেছনে একটু ধৈর্য ধরে সময় দিয়ে ইনভেস্ট করলে অনেক কিছু করা সম্ভব। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমার দুই পাশে দুটি গাছ দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত। একটু হাত বাড়ালেই হাতের কাছে পাওয়া যাচ্ছে এ ধরনের মরুভূমির ফল, যা চাষ হচ্ছে আমাদের দিনাজপুরের মাটিতে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ফুলবাড়ি এলাকায়। এটি স্বজনপুকুর গ্রাম। এই গ্রামে এই অসম্ভব কাজকে সম্ভবে পরিণত করেছেন একজন উদ্যমী প্রবাসী উদ্যোক্তা জাকির হোসেন। তিনি দীর্ঘদিন প্রবাসী ছিলেন। প্রবাস থেকে দেশে এসে কৃষিতে কিছু করার লক্ষ্যে এই খেজুরের বাগান তিনি শুরু করেন। কুয়েত থেকে প্রথমে কয়েকটি বীজ নিয়ে এসে সেই বীজের চারা করে এখানে রোপণ করেন। যেহেতু প্রবাসী ছিলেন, বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে এই ধরনের খেজুর চাষ সম্পর্কে তিনি অনেকটা জেনেছেন। তো নিজের দেশের মাটিতে এই খেজুর করা সম্ভব হয় কিনা সেটি তিনি করার লক্ষ্যে অত্যন্ত পরিশ্রম করে সেই অসম্ভব কাজটিকে সম্ভবে পরিণত করেছেন। এই মাত্র কয়েক বছরের ব্যবধানে তার গাছগুলো দেখতে পাচ্ছেন, বিশাল বড় বড় গাছ। এই আমার পাশের গাছটি একটু দেখলে বুঝবেন। আজ থেকে 2 বছর আগে এখানে বসে কথা বলছি, তার পরের বছর একটু উপরে থেকে কথা বলছি, এবছরে আমার মাথার উপরে চড়ে গেছে। আগামী বছর হয়তো আর হাতের কাছে পাবো না, উপরে চলে যাবে। তো আলহামদুলিল্লাহ আমাদের দেশের মাটিতে এই অসম্ভব খেজুর চাষটা খুব সহজ হয়েছে, খুব সুন্দর ফলন ফলতেছে। এগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে, কয়েকদিন পরে বেশ সুন্দর কালার চলে আসবে। যে খেজুরগুলো আমরা বাজারে পাই এরকম, এই যে পাশের গাছটা একটু দেখালেই বুঝবেন যে কালারটা চলে আসছে, এইরকম একটা সুন্দর কালার চলে আসবে। প্রত্যেকটা থোকায় আমার মনে হয় যে 15 কেজির উপরে খেজুর আছে। 70 কেজির বা 75 কেজির মতো খেজুর একটা করে গাছে আমরা দেখতে পাচ্ছি। এই ধরনের খেজুর দেখে আসলে মনটা ভরে যায়, এই কারণে যে আমাদের দেশের মাটি দেখুন, একই মাটিতে অন্য ফসল যেখানে চাষ হয়, আমাদের দিনাজপুরের ধান চাষ হয়, লিচু চাষ হয়, তো এর মাঝে আমাদের দেশে জাকির ভাই ভিন্ন একটি উদ্যোগ নিয়ে খেজুরটাকে চাষ করে দেশে ছড়াই দিচ্ছেন। কিভাবে এই খেজুরগুলো চাষ করতেছেন, আমরা যারা চাষি ভাইরা রয়েছি, যারা বাগানি রয়েছি, তারা এই কাজটি করতে পারি কিনা, কোন ধরনের মাটিতে এই খেজুর চাষ ভালো হচ্ছে, কিভাবে লাগাতে হবে, কিভাবে যত্ন নিতে হবে, এবং এটি আমাদের দেশের জন্য কতটা লাভজনক, সেসব বিষয়ে আজকে আবারও কথা বলবো উদ্যোক্তা জাকির ভাইয়ের সাথে। আমাদের সাথে থাকুন, বিস্তারিত তথ্য তার কাছ থেকে দেওয়ার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ভালো লাগতেছে আপনার বাগানে এসে। ছোট ছোট গাছে দেখি ফল ধরছে। হ্যাঁ ভাই, এই সৌদি খেজুর গাছ, এটা ছোট থেকেই ফল আসে। মাশাআল্লাহ। গাছটা রোপণ করা আমার 2 বছর, এই বছরে প্রথম ফলন আসছে। দ্বিতীয় বছরে ফলন আসছে। গ্রোথ বেশ ভালো। হ্যাঁ, গাছের গ্রোথ ভালো। অলরেডি আমাদের প্রতিটা গাছে 2-3টা করে কলমও আসছে। এই যে ড্রামে রাখছি, অনেক ভাইরা ড্রামে চায়, তাদের জন্য ড্রামে দিই। ছাদ বাগানেও হয়। এটা গাছও তো বেশ সুন্দর গ্রোথ, কিন্তু এটা এখনো আসে নাই ফল। এবার
না, এটা গাছে আসেনি, কিন্তু ও পাশেরটাতে আসছে। খড় দিয়ে কি মালচিং করার মতো? এটা খড় দিয়ে মালচিং করে রাখছি, যেন জিনিসটা ঠান্ডা রাখে এবং অতি বৃষ্টিতে সারটা যেন ধুয়ে না যায়। এগুলাতে আশা করা যায় সামনে বছরের রেজাল্ট চলে আসবে। গাছগুলো লাগিয়েছেন কত ফিট করে? 20 ফিট 20 ফিট। আচ্ছা, সচরাচর অন্য ফলের গাছ কিন্তু 8-10 ফিট। হ্যাঁ, এটার অনেক ডালপালা অনেক লম্বা হয়। আপনার এখানে মোট জায়গা কত বিঘা? এটাতে আমার জায়গা আছে 1 একর 57 শতক, 2 একরের পাশাপাশি। এটা ইটুট হয়েছে, এটা তো হ্যাঁ, এটা তো সার দিব। এগুলা এখন আস্তে আস্তে সবগুলাতেই সার দিব। এই যে দেওয়া শুরু করছি, এই গাছগুলোতে দেওয়া শুরু করছে। হ্যাঁ। কি নিয়ে আসতেছে এইগুলো? এটা গোবর সার বা জৈব সার। আচ্ছা, এই গাছে দিবেন? এই গাছে দেব। এই গাছগুলো আমি করছি পিওর বালির মধ্যে, যে সৌদি যে পিওর বালির মধ্যে করে সেই বালির মধ্যে গাছ। এটা আমাদের এলাকায় বলে রাবিশ বালি বা ভিটা বালি বলে, সমস্ত বালির মধ্যে। এই গাছটা আমি রোপণ করছি 2 মাস আগে, কলম গাছ আরেক গাছ থেকে নিয়ে আসছি। আর এই গাছে আমি প্রথম সার দিতেছি। 2 মাসে এত সুন্দর গাছ সেট হলো? হ্যাঁ, 2 মাসে আলহামদুলিল্লাহ সেট আপ হয়ে গেছে। এটাতে গোবর সার 7-8 মনের সঙ্গে আমি কিছু সামান্য রাসায়নিক সার দেব। আর এই গাছ যদি আপনি সঠিক পরিচর্যা করেন, টাইম ওভার হবে না। কত গভীর করছেন এখানে? অন্তত এখানে 2 ফিট। 2 ফিট। এটা পুরাটাই বালি। হ্যাঁ, এটা কি রাসায়নিক সার? এটা রাসায়নিক সার। কি রাসায়নিক সার এখানে? এটার মধ্যে আছে ইউরিয়া সামান্য, টিএসপি, পটাশ, ইউরিয়া এবং হিউমাস। কত কেজি আছে পরিমাণ? এখানে প্রায় 3.5 থেকে 4 কেজি এক গাছে। আমাদের দেশে কৃষক উদ্যোক্তারা জানার জন্য, শিকার জন্যই ছুটে বেড়ায়। আমরাও আপনাদেরকে চেষ্টা করি কিছু তথ্য দেওয়ার জন্য। এই যে কৃষক ভাইরা দেখতেছেন, এনারা মূলত কৃষি সম্প্রসারণের আওতায় কিছু শেখার উদ্দেশ্যে এই সফরে বাইরে হয়েছেন। আপনি কিছু জানতে হলে আপনাকে শিখতে হবে, দেখতে হবে। বাস্তব দেখা এবং পাঠ্য বইয়ে পড়ার সম্পূর্ণটা আলাদা, বা এই ধরনের ভিডিও চিত্রের মাধ্যমে দেখাটাও সম্পূর্ণ আলাদা। আপনি সরজমিনে আসলে আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে। দেখেন কতগুলো দর্শনার্থী চলে আসছে। একই সাথে আমরা বাগানে প্রোগ্রাম ধারণ করতেছিলাম জাকির ভাইয়ের সাথে। তারা মূলত যাচ্ছিল হচ্ছে একটা প্রদর্শনী দেখানোর জন্য, উদ্যোক্তাদেরকে নিয়ে খেজুর বাগানও দেখানোর জন্য তারা চলে আসছে। আমরা স্যারের সাথে 2-1টি কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। কোথায় যাওয়ার জন্য বাইরে আছেন একটু বলেন তো? আমাদের টেকসই প্রকল্পের আওতায় উদ্বুদ্ধকরণ সফরে আমরা যাচ্ছি। এটা শুকুরের হাট যাচ্ছি আমরা। হ্যাঁ, ওখানে নার্সারি আমরা দেখব। এখানে জাকির ভাইয়ের এখানে কি দেখানোর জন্য মূলত আসা? এখানে আমরা ওই যে সৌদি খেজুর ইনি চাষ করছে, অনেকেই দেখছে, অনেকে আবার দেখে নাই। হ্যাঁ, এখানে বিভিন্ন জাতের খেজুর আছে, বেশ কয়েকটা, প্রায় 7-8টা জাতের খেজুর আছে। খুবই ভালো সম্ভাবনা। এটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা কৃষক বাড়িতে শৌখিনতার প্রতীক হিসেবেও লাগাইতে পারে, এবং বাড়ির পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের জন্য, এবং কেউ চাইলে বাণিজ্যিক আকারেও করতে পারে। ভবিষ্যতে আমাদের দেশের জন্য অবশ্যই লাভজনক। সৌদি থেকে যে খেজুর আনতে হয়, এটা অবশ্য লাগতেছে না বা লাগবে না। আমরা চাইবো যে বাহিরের দেশ থেকে আমরা যে খেজুরগুলো আমদানি করে নিয়ে আসি, এতে আমাদের দেশের অনেক অর্থ বাইরের দেশে চলে যায়, যাতে করে এই অর্থটা আমাদের দেশে থাকে, আমাদের দেশের টাকার মানটা বাড়ে। যার জন্য আমরা ভাইয়ের মাধ্যমে উদ্বুদ্ধ হয়েছি, আমরা নিজেরাও করব। বাণিজ্যিকভাবে যারা পারবে তারা বাণিজ্যিকভাবে করবে, আর যারা পরিবারের চাহিদা পূরণের জন্য করতে পারবে তারা পরিবারের। পেশাগত জীবনে মানুষ কিন্তু চাকরির বেশি প্রাধান্য দেয়, কৃষির দিকে আসা কেন? আমি মানুষের অধীনে না, আমার নিজের অধীনে আমি কোনো কিছু করে দেখাতে চাই। আমি যদি উদ্যোক্তা হতে পারি, উদ্যোক্তা হওয়ার পরে আমার কাছে 3-5-7 জন 10 জন যদি শ্রমিক কাজ করতে পারে, আমার দ্বারাই তারা স্বাবলম্বী হতে পারে। এই জন্য আমি কৃষি উদ্যোক্তা হতে যাচ্ছি। আমি ভালো কিছু করব ফুলবাড়িতে, যেমন জাকির ভাই করেছে, যে সৌদি থেকে খেজুর নিয়ে এসছে। আমরা যাবৎ কোনো দিন দেখিনি, ফুলবাড়িতে এই প্রথম আমরা দেখেছি, তার দ্বারাই আমরা উপলব্ধিত হচ্ছি। প্রতিনিয়ত এরকম অনেক দর্শনার্থীরা তো আসে না? হ্যাঁ, প্রতিনিয়ত আসে। আপনি এদেরকে সময় দেন? সময় দেই, কথা বলা লাগে, অনেক কিছু নতুন জিনিস জানার থাকে, ওদেরকে বলে দেওয়া লাগে। আচ্ছা, অজানা জিনিস। এটাতে সার দেওয়া হয়ে গেছে? এটা সার দেওয়া আছে। সার দেওয়ার পরে রিং করে দিছি। আর ওর উপরে খড় বা ঘাস, শুকনা ঘাস এরকম দিয়ে মালচিং করে দেব। মালচিংটার উদ্দেশ্য হলো সরাসরি যেন সূর্যের আলো না পড়ে এবং বর্ষার পানিতে যেন ধুয়ে না যায়। সেগুলো কি করছেন? এটা চারা করছেন? হ্যাঁ, চারাটা প্রথমে আমি 1 টাইম গ্লাসে করে ওখান থেকে বাছাই করে ব্যাগিংয়ে করি, নার্সারিং ব্যাগিংয়ে, তারপরে মাটিতে যায় বাছাই। 3 বাছাইয়ের পর চারাটা আমি কাস্টমার কাছে হস্তান্তর করি। কতদিনের চারাগুলো দেন? এটা 2 বছরের চারা। 2 বছরের চারা নিলে কতদিন পর ফল আসবে? এটা আরো 2 বছর টাইম লাগবে, মানে মোট 4 বছর বয়স পূর্ণ হলে ফলন আসে। যে এটা তো ফল আসছে ছোট, এটা ছোট গাছে ফলন আসছে। এটা আমার গত 2 বছর আগে রোপণ করা, আমি একটা মেসুয়েট গাছ, এটা ফল চলে আসছে। আর 2 বছর আশা করি যে আরো অনেক ফল আসবে। হ্যাঁ, গাছটা যখন আস্তে আস্তে বড় হবে, ফলের পরিমাণ আরো বাড়বে। এটা কোন জাত? এটা বারহি। বারহি? হ্যাঁ, বারহি। ভিতরে বিশেষ আকর্ষণ আছে,
সেগুলো একটু দেখাবো। দর্শকরা আসলে দেখতে চায় কেমন ফল আসছে। হ্যাঁ সেগুলো একটু দর্শকদের দেখাই। এখানকার গাছ তো মোটামুটি হয়তো বড় হয়ে গেছে না? হ্যাঁ, এখন বয়স বাড়তেছে, গাছের ফলনও আস্তে আস্তে উপরে উঠতেছে। গাছ পরিষ্কারও করছেন দেখি। হ্যাঁ, এটা সৌদিতে ন্যাচারালি এইভাবে গাছে কাটিং করা হয় যেন এই গাছটা আস্তে আস্তে 30 ফিট 40 ফিট উচ্চতা হবে। ওই গাছটা আমাদের দেশে নারকেল গাছের মতো উঠতে অনেক সময় লাগবে। এটা 30 ফিট যখন উচ্চতা হবে, এটা একটা করে গাছে উঠতে আমাদের 15 সেকেন্ড টাইম লাগবে, নামতেও 15 সেকেন্ড টাইম লাগবে। রশি ছাড়াই যে কেউ উঠতে পারবে সিস্টেমের গাছটা কাটিং থাকলে, কেননা এটা দীর্ঘমেয়াদী প্ল্যান, তো আমাদেরকে প্রথম থেকেই পরিকল্পনাভাবে ওইভাবেই তৈরি করা লাগে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দর্শক, এই গাছে আমরা গতবার এই নিচ থেকে বসে কথা বলছি। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন অনেক তো ফল ভাই। হ্যাঁ, একটা শান্তির জায়গা। মাশাআল্লাহ, এরকম যদি একটু বুকে জড়ায় নেওয়া যায় আমাদের দেশের মাটির উৎপাদিত ফল, তাহলে মনটা হয়তো ভরে যাবে। আসলে এই ফলটা, এটা একটা আজওয়ার ভ্যারাইটি। এটা আমার চতুর্থ ফলন, প্রতি বছরে ফল দিতেছে। আর এটাতে আশা করা যায় আমার 9 টাকা দিয়ে 70 কেজি ফলন আসবে। 70 কেজি? নয়টাতে একটাতে তো 5-7 কেজি, 5-7-8 কেজি করে আসবে। এটা আরো ওজন বাড়বে। এটা মিষ্ট তো আরো দেরিতে আসে, আপনি খাইতে পারেন। এটা প্রথমে সবুজ থেকে হলুদ, তারপরে আসবে লাল, তারপরে আস্তে আস্তে কালো হয়ে যায়। এই গাছটা তো মাশাআল্লাহ খুব সুন্দর ফলন হয়েছে। এই গাছটার ফলনটা একটু লেট ভ্যারাইটি। এটা সাইজটা অনেক বড় হয়, কালারটা আসবে লাল, ঠিক মেরুন কালারের মতো লাল কালার আসবে। এখন অলরেডি কিছু কিছু কালার আসতেছে। এটাও তো অন্য গাছগুলোর মতো, এটাতে রিসেন্ট সার দিয়েছেন না এর আগে দাও? না, এটা আগেই দেওয়া, অন্তত গত বছরে সার দিছি। এগুলো সবগুলো কি বেগিং করা থাকে এরকম? হ্যাঁ, বেগিং করে দিই। এই বাগানটাতে মোট কয়টা গাছ আছে? এই বাগানে গাছ আছে মোট 19টা। এখন পুরো বাগানে কতগুলো গাছ লাগে? পুরো বাগানে প্রায় 100টার মতো। 100টার মতো। যেমন এই গাছটা আমার রোপণ করা 2 বছর, গাছটার বয়স 4 বছর। এই গাছটাতে প্রথম ফলন আসছে, খেজুরটা হারভেস্ট হয়ে গেছে, কিন্তু অলরেডি আবার এই গাছটাতে আবার ফুল আসা শুরু হয়েছে। ফুল আসছে আবার? হ্যাঁ, আবার ফুলও আসছে। যত ভেতরে যাব তত মন শান্তি। এগুলো গাছে তো আরো বেশি ফল। হ্যাঁ, এইটা একটা বারহি জাত, এটাতে কাঁচাতেই খায়, এটা কাঁচাতে অনেক মিষ্টি আসে। এটা আমার চতুর্থ ফলন। আশা করা যায় 100 কেজির উপরে আছে এই গাছটাতে ফলন। একটা গাছেই ফল। পাকলে কালার কেমন হবে? এটা হলুদেই থাকে। হলুদে থাকবে? হ্যাঁ, এটার কালার হলুদেই থাকে। আরো 15 দিন যেতে পারে, আপনি টেস্ট করতে পারেন। দর্শক, আমরা একটা তো টেস্ট করে দেখবো ইনশাল্লাহ। আরো ফল আছে সামনে, সেসব দেখাবো। বিসমিল্লাহ। আসলে তো সুমিষ্ট। হ্যাঁ, এটা মিষ্টি, কাঁচাই মিষ্টি। অন্যান্য ফলের মতো কাঁচা মিষ্টি। 100 কেজি ফলের বাজার মূল্য কত বর্তমান বাজারে? 100 কেজি এটা যদি সর্বনিম্ন হয় 600-700 টাকা কেজি হলেও 70-80 হাজার টাকা আসবে এই গাছটা থেকে। একটা গাছ থেকে। মাশাআল্লাহ। আর এটা গাছের যত বয়স বাড়বে ফলন বাড়বে। এরকম একটা বারহি জাতের খেজুর গাছে 7 থেকে 8 টন খেজুর আশা করা যায়। এই পাশেরটা এটাও বারহি। আপনি কলম নিচ্ছেন কি মানুষের চাহিদার কারণে? আসলে মানুষের চাহিদার কারণে আমাকে কলমটা বেশি উঠানো লাগে। এটা একটা নতুন জাত, এটা হলো হেলালি বলে। তো এর আগে আমাদেরকে দেখাননি? হ্যাঁ, এর আগে দেখাই নেই, কারণ এই ফলটা তখন মিসওয়েট ছিল না। এটা একটু লেটে ছিল। এবছর আশা করি একটু ভালো আসছে, গত বাজার থেকে একটু ভালো। এটার মিষ্টতা আরো তীক্ষ্ণ, যেখানে কালার আসেনি তারপরও মিষ্টতা চলে আসছে। দেখি একটা খেয়ে দেখি। বিসমিল্লাহ। এটা মিষ্টি আরো ভালো। পুরুষ গাছ কটা আছে? পুরুষ গাছ আছে এই বাগানে 5টি। মাশাআল্লাহ। দর্শক, এই গাছটাও 1 বছরে অনেক বড় হয়ে গেছে। আমরা গতবার নিচে দেখেছিলাম, হাতের কাছে ছিল। হ্যাঁ, হাতের কাছে ছিল। গাছের বয়স যত বাড়বে ফলন তত বাড়বে। আচ্ছা, গাছ বড় হয়েছে কিন্তু ফল দেখে মনে হচ্ছে যে অল্প ফল, কিন্তু ফল তো অনেক। হ্যাঁ, না, ফল অনেক, কাদির পরিমাণও বেশি। এখানে আছে কাদি আছে 12টা। এক একটা কাদিতে 18-20 কেজি খেজুর হবে। এটাতে তার মানে এটা তো 100 কেজি প্লাস হয়ে যায়। 150 পার আছে। আর বাজার মূল্য আনুমানিক 1.5 লক্ষ টাকা এক গাছে। 1.5 লক্ষ টাকা একটা গাছ। খেজুর গাছ আমাদের জন্য একটা মূল্যবান সম্পদ, যেই সম্পদকে কাজে লাগিয়ে বহির্বিশ্বের বিশেষ করে আরব অঞ্চলের বিভিন্ন দেশ কিন্তু অনেক উন্নত হয়েছে এই খেজুর চাষের মাধ্যমে। আপনি সরজমিনে কি দেখে আসছেন বাহিরে? আমি এক গাছে 7 মণ 8 মণও খেজুর দেখছি। বাজার মূল্য ওখানে কম হলে আমাদের দেশে কিন্তু প্রচুর বাজার, যে এক গাছে যদি 7 মণ 8 মণ হবে 2 লক্ষ টাকার উপরেই খেজুর হয়। তবে আসলে আমাদের দেশেও চেষ্টা করলে সম্ভব, অসম্ভব কিছুই না। যেমন এই গাছটাতে বয়স হলো আমার 8 বছর, চতুর্থ ফলন। এটাতে আর 1-2 বছরের মধ্যে আশা করা যায় 200-250 কেজি পার হয়ে যাবে, 5-7 মণ আসবে খেজুর ইনশাআল্লাহ। বাইরের দেশগুলো এই খেজুর চাষে কতটা উন্নত হয়েছে? হ্যাঁ, অনেক উন্নয়ন হয়েছে। কেননা ওরা তো 1-2টা গাছ দিয়ে বাগান করে না, হাজার হাজার একর, হাজার হাজার খেজুর গাছ। আর ওরা আধুনিক সিস্টেমে করতেছে, পানি সেচ, স্প্রে, ফর হারভেস্ট সব কিছু এখন আধুনিক সিস্টেমে।
এখন এমনও আধুনিক সিস্টেম করছে যারা একটা 30 ফিট বা 40 ফিট গাছ ওই গাছটাকে আর নষ্ট করে না, উপরেই ওরা কলম করে ওই গাছটাকে আবার নিচে রোপণ করে, এরকম ওদের সিস্টেম দেখে আসছি আমি। যেমন আমি এখানে একটি গাছ 16 বছর 15 বছরের গাছ আমি ট্রান্সফার করছি, এটা কিন্তু আগে অনেকে ভাবতো যে অবাস্তব, আমি ওই সেই গাছও দেখাবো আপনাকে। বিশেষ আকর্ষণ কিন্তু আমাদের পাশে রয়েছে, আমরা এই গাছটা একটু আপনাদের দেখাই যে এখানে কোন ধরনের কালারের ফল হতে পারে আমাদের দেশের মাটিতে। আলহামদুলিল্লাহ এত সুন্দর ফল হয়েছে। এটা কোন জাত? এটা মেডজোল জাত। মেডজোল, হ্যাঁ। এটা তো কালার চলে আসছে। হ্যাঁ, কালার চলে আসছে, এটার মিষ্টতাও চলে আসছে মোটামুটি। মিষ্টতা আসছে না? আর কয়দিন পর এটা? এটা ভাই গাছে দীর্ঘদিন রাখা যায়। আচ্ছা, আমি যদি ইচ্ছে করি যে 2 মাস রাখবো বা 3 মাস রাখবো, রাখতে পারবো, কিন্তু মিষ্ট চলে আসলে পাবলিকরা চায় দেই, এইভাবে চলে এইভাবে আসতেছে যারা তাদেরকেই দিচ্ছে। হ্যাঁ, দিতেছি। আমার মনে হয় যে এখানে আসলে একটা শান্তির জায়গা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ শান্তির আপনি জায়গা। কতটা খুশি এখন? ভাই আলহামদুলিল্লাহ বহুত খুশি যে অনেকে আসে, দেখতে আসে, দেখে অনেক উৎসাহিত হয়, অনেক ভালো লাগে। সবাইকে 2-4টা করে খাওয়াতে পারে, আমাকে নিজেও ভালো লাগে। আচ্ছা, আপনি তো দীর্ঘদিন প্রবাসী ছিলেন, হ্যাঁ। দেশে এসে এই যে অসম্ভব কাজটাকে সম্ভব করেছেন, কর্মসংস্থান হিসেবে এই পেশাটা কতটা আপনার কাছে লাভজনক মনে হচ্ছে? এটা অনেক লাভজনক চাষ। যেমন একটি গাছ রোপণ করলে প্রতি বছরে আমি এই গাছ থেকে খেজুর পাবো, আর এই গাছ থেকে আবার প্রতি বছর আমি কলম পাবো। এটা ফলও দেয়, বাচ্চাও দেয়। ফলেরও যেমন উচ্চ মূল্যে বিক্রি হয়, বাচ্চাও এটার উচ্চ মূল্যে বিক্রি হয়, তাই? চাহিদাও প্রচুর। তার মানে দুই দিক থেকে লাভবান। আসছে। আবার বেশ কয়েক বছর পর এই গাছ কলম দেওয়া বন্ধ করবে, তখন কিন্তু ফলনের দিক দিয়ে বাড়ে যাবে, বাড়তি হবে। যেমন এই গাছটাতে আমার হয়তো এখন 60 কেজি 70 কেজি খেজুর আছে, এটা এই গাছটায় যখন কলম দেওয়া বন্ধ হবে, একটু বয়স হবে, তখন এটাতে আমি 200-250 কেজি খেজুর পাবো এক গাছ থেকে। তখন তো সেখানে একটা মোটা অঙ্ক। হ্যাঁ, তখন আবার ওই দিক থেকে লাভবান হওয়া যায়। আচ্ছা, এখন আপনার খরচ কেমন হচ্ছে এই বাগানে? এই বাগানে খরচ খুব বেশি না, যেটা নতুন নতুন চারা রোপণ করতেছি এটাতে একটু খরচ। একবার যখন ফল বাগানে ফল সেট হয়ে গেছে, মেচুয়েট হয়ে গেছে, তখন এটাতে আর খরচ বেশি আসে না, খালি শুধু একটু পরিচর্যা আর সার পানি। আর প্রতি বছর রানিং ফল দিতেই থাকে। বছরে কয়বার সার দেন? বছরে জৈব সার আমি একবারই দিই, 3 মাস 4 মাস পর একটু রাসায়নিক সার দেওয়া লাগে। স্প্রেটা একটু টুকিটাকি করা লাগে। ফল আসার আগে একবার ভালো স্প্রে দেওয়া লাগে, তারপরে ছত্রাকনাশক দেওয়া লাগে, ফুলে বা ফলে ছত্রাক না আসে। তারপরে যখন ফলটা একটু মেচুয়েট হয়ে যায়, তখন আমরা বেগিং করে দিই। 4 থেকে 6 মাসের মতো এটা ন্যাচারাল ভাবেই থাকবে, কোনো ওষুধপাতি কিচ্ছু দেওয়া লাগবে না। যেহেতু ন্যাচারাল করছেন, এটা কি ফল খাওয়া যাবে এখন? হ্যাঁ, খাওয়া যাবে। কোনগুলো ফল এখন খাওয়া? এখন যেটা কালা কালা সাইজ আসছে, কালো যেগুলো, এই ফলটা একটু মোটামুটি মেচুয়েট হইতেছে। এটা হচ্ছে মেডজুল। এটা একটু আজকে খেয়ে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা যে আমরা বাজারে খেজুরগুলো পাই, সেরকম করা সম্ভব? করা সম্ভব। আচ্ছা, এর প্রক্রিয়া আছে? হ্যাঁ, প্রক্রিয়া আছে। এটা আমি কুয়েতে দেখছি মেশিনেই ওরা করে, অটো মেশিন। আর আমাদের দেশে তো এটার জন্য এখন নতুন অবস্থা মেশিনে করা সম্ভব না, আমাদেরকে ম্যানুয়াল ভাবেই করা লাগবে। যেমন ম্যানুয়াল ভাবে কি, ফলটা যখন পরিপক্ক মিষ্টি চলে আসবে, তখন আমরা এটা হারভেস্ট করে হাফ বয়েল করব। হাফ বয়েল করে রোদে শুকালে সমস্ত সৌদির মতো ন্যাচারাল ভাবেই তৈরি হয়ে যায়। আর ওই ফলটা আমরা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবো। বয়েল করার সময় তো কোনো কিছু দিতে হবে না, কোনো মেডিসিন না, জাস্ট ফ্রেশ পানি। পানিটার মধ্যে শুধু জীবাণুমুক্ত করে উঠানো লাগবে গরম থেকে, বাস। তারপরে এটা রোদে শুকালে ন্যাচারাল ভাবেই থাকবে। এটা যতদিন ইচ্ছা আপনি সংরক্ষণে রাখতে পারেন। এই খেজুর চাষটার সম্ভাবনা আমাদের দেশে কি দেখতে পাচ্ছেন? অসম্ভব সম্ভাবনা। আচ্ছা। এটা যে কেউ চাষবাস করতে পারে, তবে এটার পিছনে একটু সময় দেওয়া লাগবে, ধৈর্যশীল হওয়া লাগবে। অতি উৎসাহ করে যে চিন্তা ভাবনা করে যে আমি শুরু করলাম আজকে, সামনে বছর থেকে ফল নিয়ে আমি লাভবান হব, এরকম না। ইনভেস্ট করে ধৈর্য ধরে করলে সঙ্গে সম্ভব। বাধা কোনো আছে? বাধা প্রতিবন্ধকতা? বাধা প্রতিবন্ধকতা নাই, একটু চেষ্টা বা পরিচর্যা পরিচ্ছন্ন এগুলো সমস্ত রাখা লাগবে, টেক কেয়ার করা লাগে ভালো, তাহলেই সম্ভব। ভবিষ্যতে কি বাগান আপনি বাড়ার পরিকল্পনা? হ্যাঁ, বাগান বাড়াইতেছি, আরও বাড়াবো। এ পর্যন্ত আপনার হাত ধরে কতগুলো বাগান গড়েছে? হাজারেরও বেশি। আমি গত বছরে 3000 চারা বিক্রি করছি, এবছর আরও চাহিদা বেশি, আরও অনেক বেশি যাবে। দেশবাসীর উদ্দেশ্যে কি বলবেন আজকের প্রোগ্রামে? আমি দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আমাদের দেশে অনেক পরিত্যক্ত জায়গা বা অনেক বেকার যুবক আছে, তারা এটা নিয়ে চেষ্টা করতে পারে। এটা থেকে অনেক ভালো কিছু আশা করা সম্ভব, তবে অতি অধৈর্য হলে চলবে না।
এটার পেছনে একটু ধৈর্য ধরে সময় দিয়ে ইনভেস্ট করলে অনেক কিছু করা সম্ভব। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এই যে অসম্ভব কাজকে সম্ভব করেছেন, আমাদের দিনাজপুরকে সারা বিশ্বের মাঝে ছড়িয়ে দিচ্ছেন। হ্যাঁ। আমরা আশা করি আগামীতে ভালো করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক বন্ধুরা, দেশের মাটিতে নতুন কিছু করে স্বপ্ন পূরণের মতো আনন্দ অন্য কোথাও পাওয়া যাবে না। তেমনটা কিন্তু আমরা জাকির ভাইয়ের বাগানে এসে আপনাদেরকে দেখাতে পারতেছি। এই বাগানটি একটা সময় ছোট ছিল, আস্তে আস্তে এই সম্প্রসারণ হচ্ছে, সারা দেশব্যাপী এই খেজুর চাষ ছড়িয়ে যাচ্ছে, আর পাশাপাশি এর উৎপাদনও কিন্তু অনেক অংশ বাড়ছে। এই গাছের নিচে আমাকে বসে থেকে কথা বলতে হয়েছে, সেই গাছের নিচে এখন আমি দাঁড়ায় আছি। তো আগামীতে হয়তো আমরা আর হাতের কাছে পাবো না, উপরে চলে যাবে। তো যত দিন যাবে তত এর ফলন বাড়বে। তিনি বলছেন যে এই গাছে এই বছরেই 150 কেজির মতো ফল আছে, আগামী বছর হয়তো 200 কেজি, পরের বছর 300 কেজি। তো 150 কেজি ফল আপনি আমাদের দেশের বাজার হিসাবেও যদি আপনি হিসাব করেন, সর্বনিম্ন দাম হলেও 50-60 হাজার বা 70 হাজার টাকার ফল কিন্তু এই বাগানে রয়েছে। তো এইরকম যদি 10-20টি গাছ আপনার বাগানে থাকে, বছর শেষে এখান থেকে মোটা অঙ্কের অর্থ উপার্জন করা সম্ভব। শুধুমাত্র একটু পরিকল্পিতভাবে এই বাগানটি করতে হবে, খুব বেশি জায়গারও দরকার নেই। তো আমরা আশা করি আজকের এই ভিডিওতে অনেক তথ্য আপনারা পেয়েছেন। এর পরবর্তীতেও এই বাগানের আরও তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, কীভাবে গাছ স্থানান্তর করতে হয় আর কীভাবে এটা লাগাতে হয়, আরও কী কী গুরুত্বপূর্ণ বিষয় আছে সেগুলো জানার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন, আমাদের সাফল্য কথা টিম চলে যাবো আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।